আজকে আমরা পড়ব ট্রায়াঙ্গেলস। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7। তো সবচেয়ে প্রথমে ট্রায়াঙ্গেলস অ্যাকচুয়ালি আমরা জানি কি একটা 3-সাইডেড ফিগার, এনক্লোজড 3-সাইডেড ফিগারকে বলা হয় কি একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এবার ট্রায়াঙ্গেলস আমার বেসিক যে ডেফিনেশন অফ ট্রায়াঙ্গেল সেটা আমরা ছোটো ক্লাসেই পড়েছি। এখানে আমরা পড়ব ফার্স্ট যে টপিকটা হচ্ছে ট্রায়াঙ্গেলসের মধ্যে কংগ্রুয়েন্ট ফিগার্স, মানে যদি দুটো বা দুটোর বেশি যদি কোনো ফিগার নিই আমরা একসাথে যদি কম্পেয়ার করি তাদেরকে আমরা কখন কংগ্রুয়েন্ট বলতে পারবো। ফার্স্ট যদি এই আমাদের যে থিওরিটা আছে যে টু জিওমেট্রিক ফিগার্স, টু বা টু এর বেশিও বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফিগার্স উইচ হ্যাভ দ্য সেম শেপ অ্যান্ড সাইজ আর নোন অ্যাজ কংগ্রুয়েন্ট ফিগার্স। তা দুটো ফিগারকে কংগ্রুয়েন্ট আমরা তখনই বলতে পারবো যখন ওদের শেপ অ্যাজ ওয়েল এজ সাইজ সেম হবে, তাহলেই আমরা বলবো ওরা কি কংগ্রুয়েন্ট। ফর এক্সাম্পল ধরে নাও একটা ট্রায়াঙ্গেল আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে ওদের প্রত্যেকটা কি হয় যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাকশন হচ্ছে আমরা বলছি লেট ইচ অফ ইস সাইডস মেজার 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা যদি 5 হয় এটাও 5 হবে, এটাও 5, এটা ABC একটা ধরে নাও ট্রায়াঙ্গেল, রাইট। সিমিলারলি আরেকটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করছি EDF, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার প্রত্যেকটি সাইড হচ্ছে 5 সেন্টিমিটার। তখন আমরা বলতে পারবো যে ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড ট্রায়াঙ্গেল EDF আর কংগ্রুয়েন্ট। তাহলে আমাদের এই আরেকটা ট্রায়াঙ্গেল নেব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটাও হবে, আর এদেরও প্রত্যেকটি সাইড মেজার করবে 5 সেন্টিমিটার। দেন আমরা বলতে পারবো যে এদের যে এই দুটো ট্রায়াঙ্গেল কী হবে কংগ্রুয়েন্ট। আর যখন আমরা কংগ্রুয়েন্ট কথাটা বলবো ওদেরকে একটা সাইন দিয়ে ডিনোট করা হয়, রাইট। তো সেই সাইনটা হচ্ছে একটা এরকম সাইনের মতো, মানে একটা ঢেউয়ের মতো একটা সাইন, তার নিচে দুটো ইকুয়াল টু সাইন দেওয়া হবে, ঠিক আছে। তার ট্রায়াঙ্গেল ABC কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল DEF, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে। তার দুটো ফিগার কখন কংগ্রুয়েন্ট হচ্ছে তাহলে দেখলাম যদি ওদের শেপ অ্যাজ ওয়েল অ্যাজ সাইজ যদি সেম হয় তাহলে আমরা বলবো দুটো ফিগার হচ্ছে কংগ্রুয়েন্ট। নেক্সট এবার এই জিনিসটা একটাই মনে রাখবে, দুটো কংগ্রুয়েন্ট ফিগার কিন্তু সবসময় সিমিলার হয়, বাট সিমিলার ফিগার্স আর নট কংগ্রুয়েন্ট। এটা আমরা যখন আরও একটু পড়বো সিমিলার ফিগার কাকে বলে হয়, আরও তোমরা এই জিনিসটা আরও ভালো করে ইনডেপথ বুঝতে পারবে। দেখো সিমিলার ফিগার কাকে বলা হচ্ছে, বলছে জিওমেট্রিক ফিগার্স উইচ হ্যাভ দি সেম শেপ বাট ডিফারেন্ট সাইজেস আর নোন অ্যাজ সিমিলার ফিগার্স। ফর এক্সাম্পল এখানে আমরা কি ধরেছিলাম দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যাদের প্রত্যেকটি সাইড হচ্ছে 5 সেন্টিমিটার করে। বাট সাপোজ ধরো দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিচ্ছি, একটা ট্রায়াঙ্গেলের সাইড ইচ সাইড মেজার করছে 5 সেন্টিমিটার আর একটা ধরো সাইড মেজার করছে 8 সেন্টিমিটার, সে সাপোজ, তাহলে কী হবে একটা ছোটো সাইজের ফিগার হবে আর একটা একটু বড়ো সাইজের ফিগার হবে, বাট দুটো কিন্তু সেম, মানে শেপগুলো কিন্তু সিমিলার, সাইজ ডিফারেন্ট হতে পারে কিন্তু শেপগুলো সেম আছে। তা এই টাইপের ফিগারকে আমরা কি বলবো সিমিলার ফিগার্স। তার মানে ধরো এটা একটা ফিগার আর সিমিলারলি এরকমই একটা দেখতে আরেকটা ফিগার যেটা একটু বড় হবে, ঠিক আছে। তাই এই দুটো ফিগারকে বলবো আমরা সিমিলার। আর সিমিলার যে সাইনটা সেটা হচ্ছে এই যে আমরা কংগ্রুয়েন্টের যে সাইনটা আঁকলাম, যে উপরে একটা ঢেউ নিচে একটা ইকুয়ালস টু সাইন নেবো, সিমিলারের কেসে আমরা এই নিচের যে ইকুয়াল টু সাইনটা আছে এটা লিখবো না। তার মানে যদি এটা ABC আর এটা DEF হয় তাহলে কী লিখবো আমরা ABC সিমিলার DEF, রাইট। এবার এই যে এই জিনিসটাই আমরা বলেছি যে টু কংগ্রুয়েন্ট ফিগার্স আর অলওয়েজ সিমিলার, দুটো কংগ্রুয়েন্ট ফিগার সবসময় সিমিলার হবেই, ঠিক আছে। কারণ সিমিলারের ক্রাইটেরিয়া কী, যদি শেপটা সেম হতে হবে বাট ডিফারেন্ট সাইজ হতে হবে, বাট কংগ্রুয়েন্টে কি সেম শেপও হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ সেম সাইজেরও হতে পারবে। তাই যেহেতু সেম শেপের রয়েছে তাই জন্য কংগ্রুয়েন্ট ফিগার্স আর অলওয়েজ সিমিলার, বাট সিমিলার ফিগার্স আর নট কংগ্রুয়েন্ট ইন নেচার, কারণ ওদের সাইজগুলো সেম নাও হতে পারে, ওদের সাইজগুলো হয়তো কোনোটা ছোট হতে পারে কোনোটা বেশি বড় হতে পারে। তাই জন্য এখানে এই দুটো যে নোট আমি লিখে রেখেছি তোমাদের জন্য, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে কংগ্রুয়েন্ট ফিগার্স আর অলওয়েজ সিমিলার বাট সিমিলার ফিগার্স আর নট অলওয়েজ কংগ্রুয়েন্ট, ঠিক আছে।
সিমিলার ফিগার তখনই কংগ্রুয়েন্ট হবে যদি ওই দুটোর সাইজও যদি সেম হয়, রাইট? না এক্সাম্পল অফ দুটো কটা এক্সাম্পল এখানে দিয়ে লেখা আছে যে সিমিলার ফিগার কী কী টাইপের হতে হবে, যে এনি টু লাইন সেগমেন্টস আর সিমিলার। তাই ধরো একটা লাইন সেগমেন্টে এটা L1 আর একটা লাইন সেগমেন্ট হচ্ছে L2, এই দুটো লাইন সেগমেন্ট কিন্তু সিমিলার। কেন সিমিলার? তাই এদের সাইজ কিন্তু ম্যাটার করতে পারে, সে একটা ছোটো আছে একটা বড় আছে, বাট এদের যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল ইন আ স্ট্রেট লাইন হচ্ছে 180 ডিগ্রি। তো দুজনেরই অ্যাঙ্গেল যেহেতু 180 ডিগ্রি, দে আর সিমিলার লুকিং শেপের মধ্যে এরা দেখতে, তাই জন্য যেহেতু দে লুক সেম, তাই জন্য আমরা বলতে পারি যে এই দুটো ফিগার মানে এই দুটো লাইন সেগমেন্ট হোয়াট দে আর সিমিলার ইন নেচার, তাই জন্য এনি টু লাইন সেগমেন্টস আর অলওয়েজ সিমিলার। নেক্সট হচ্ছে এনি টু ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলস আর অলওয়েজ সিমিলার। ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলস কেন বলা হচ্ছে? ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলসের মধ্যে প্রত্যেকটি আমরা জানি অ্যাঙ্গেলস হচ্ছে 60 ডিগ্রি, তাই জন্য একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এই এক্সাম্পলটাই আগের এক্সাম্পল যেটা আমরা করলাম, আমরা জানি সাম অফ অল দি অ্যাঙ্গেলস ইন আ ট্রায়াঙ্গেল 60 ডিগ্রি, আর প্রত্যেকটি অ্যাঙ্গেল যদি 60 হয়, এখানে 60 এটা 60, এই তিনটা অ্যাড করে 180 আসছে, এটাও সেম হচ্ছে। তার মানে কি এই অ্যাঙ্গেলটা করেসপন্ডিং টু এই অ্যাঙ্গেল সেম আছে, এই অ্যাঙ্গেলটা করেসপন্ডিং এই অ্যাঙ্গেল সেম আছে, সিমিলারলি এই অ্যাঙ্গেলটা করেসপন্ডিং টু এই অ্যাঙ্গেল সেম আছে। তাহলে দুটো ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলস আর অলওয়েজ সিমিলার, বাট আইসোসেলিস ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার হয় না। কেন আইসোসেলিস ট্রায়াঙ্গেল সিমিলার হচ্ছে না? কারণ আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কখন সিমিলার হবে? যদি ওদের অ্যাঙ্গেল মানে করসপন্ডিং যে দুটো ফিগারের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আছে ওই দুটো যদি সেম হয়, তখন আমরা বলতে পারবো দ্যাট টু আইসোসেলিস ট্রায়াঙ্গেলস আর সিমিলার। ফর সাপোজ এটা যদি ABC ফিগার হয়, ধরে নাও, ঠিক আছে, এটা ABC আর এটা DEF, কখন আমরা বলতে পারবো টু আইসোসেলিস ট্রায়াঙ্গেলস আর সিমিলার ইন নেচার? when angle B is equals to angle E and angle C is equals to angle F, ঠিক আছে, তখনই আমরা বলতে পারবো দ্যাট টু মানে ট্রায়াঙ্গেলস যেটা হচ্ছে ABC and DEF আর সিমিলার ইন নেচার যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়। অ্যান্ড নাম্বার 3 আর লাস্ট একটা এক্সাম্পল দিয়েছে যে এনি টু স্কোয়ারস আর সিমিলার। কেন স্কোয়ারস আর সিমিলার? কারণ স্কোয়ারসের যে ইন্টারনাল অ্যাঙ্গেল, প্রত্যেকটি ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে কত, 90 ডিগ্রি মেজার করে, সাইজ যাই খুশি হোক, ঠিক আছে, একটা ছোটো একটা স্কোয়ার নিলাম, একটা বড় স্কোয়ার নিলাম, কিন্তু ওদের কি সেম লুকিং স্ট্রাকচার, কিন্তু ওদের কি সাইজগুলো ভ্যারি করছে। তাই এইগুলোকে আমরা বলতে পারি যে দে আর সিমিলার নিচে, কারণ সিমিলারের ডেফিনেশনটা বলছে যে ওদের শেপটা সেম হতে হবে বাট সাইজ ক্যান বি ডিফারেন্ট। লাইকওয়াইজ আমরা একটা সার্কেলের এক্সাম্পল নিতে পারি, একটা ধরো সার্কেল অফ রেডিয়াস 2 সেন্টিমিটার আর একটা সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার, দুটোই কিন্তু সার্কেল, বাট এতে কি সাইজটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এবার চলো নেক্সট যে টপিকটা আছে সেটা দেখা যাক। এবার আমরা দেখব সিমিলার পলিগনস। দেখো, টু পলিগনস হ্যাভিং দি সেম নাম্বার অফ সাইডস আর সেড টু বি সিমিলার ইফ number 1 their corresponding angles are equal and number 2 the lengths of their corresponding sides are proportional. তো সবচেয়ে প্রথমে আমরা জানি যে পলিগন কাকে বলা হয়। পলিগন কাকে বলে আমরা এটা আগেও পড়েছি যে একটা ইনক্লোজড ফিগারকে একটা পলিগন বলা হয়, তার মধ্যে সবচেয়ে লিস্ট নাম্বার অফ সাইডস যেটা দিয়ে একটা পলিগন তৈরি হয় সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, রাইট। এবার ফার্স্ট ক্রাইটেরিয়াটা কী বলেছে যে করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো আমরা যেহেতু এখানে ট্রায়াঙ্গেলস নিয়ে পড়ছি, তো আমি তোমাদেরকে ট্রায়াঙ্গেলের এক্সাম্পলটা দিয়ে বলছি। আমরা একটু আগেই পড়লাম যে একটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় ছোট আর একটা বড় একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এদের মধ্যে কি আছে, প্রত্যেকটি অ্যাঙ্গেলস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটি হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো প্রত্যেকটি অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলের করসপন্ডিংয়ে এই অ্যাঙ্গেলটা, মানে এটা যদি ভার্টেক্স ধরি, এ ভার্টেক্স আর এটা ই ভার্টেক্স, ঠিক আছে, EFG, এটা B অ্যান্ড C, এই ভার্টেক্স এ যদি করসপন্ডিং এই ভার্টেক্স ই যদি মানে ম্যাচ করা যায়, দেখা যাবে কি A ইজ ইকুয়ালস টু E, সিমিলারলি B ইকুয়ালস টু F অ্যান্ড C ইকুয়ালস টু G, তাই তো। তো দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি দেখা গেল যে ওদের অ্যাঙ্গেলগুলো করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো সবসময় আমাদের সেম থাকছে। তো সিমিলারলি তাহলে এই দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে আমরা বলতে পারি কি দিস টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার ইন নেচার, কিন্তু এদেরকে আমরা কংগ্রুয়েন্ট কেন বলতে পারবো না? কারণ এদের সাইডসগুলো কিন্তু সেম সাইজের নাই, একটা ছোট আছে
একটা বড় আছে, বাট এদের যে রেশিওগুলো যেহেতু এই মানে প্রত্যেকটি অ্যাঙ্গেলসগুলো আর কি সিমিলার টু ইচ আদার, যেহেতু অ্যাঙ্গেল এ ইকোয়াস টু অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল বি ইকোয়াস টু অ্যাঙ্গেল এফ, আর অ্যাঙ্গেল সি ইকোয়াস টু অ্যাঙ্গেল জি, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বলছি সিমিলার। লাইকওয়াইজ এদের যে সাইডের রেশিও যেগুলো হবে সেগুলো হবে মানে ইকুয়াল টু ইচ আদার, দ্যাট ইজ যে এ বি বাই ই এফ উইল বি ইকুয়ালস টু বিসি বাই ই এফ জি আর ইকুয়ালস টু এসি বাই ইজি। আর এই যে রেশিওটা এটা একটা কনস্ট্যান্ট রেশিও হয় সবসময়, এই রেশিওটাকে বলা হয় স্কেল ফ্যাক্টর অথবা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই নামটা তোমরা মনেও রাখতে পারো, নাও মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট ইন কেস যদি কোনো কোশ্চেনে আসে তাহলে এটা বলবে এই যে কনস্ট্যান্ট রেশিওটা আছে সেটার নামটা কি, স্কেল ফ্যাক্টর বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তাহলে এবার আমরা দেখলাম যে দুটো ট্রায়াঙ্গেলের যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে কি হচ্ছে, ওদের করসপন্ডিং সাইডের যে রেশিও আছে সেগুলো প্রপোর্শনাল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হবে। লাইকওয়াইজ যদি কোনো এটা আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে এক্সাম্পল দিলাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি না হয় অন্য কোনো একটা ট্রায়াঙ্গেল হয়, সে সাপোজ আমি এখানে এ বি সি দিয়ে 60 ডিগ্রি না করে এটা যদি 72 ডিগ্রি হয়, এটাও 72 ডিগ্রি হলো, এটা সে সাপোজ 58 ডিগ্রি, ঠিক আছে, তাহলে একটা 72, একটা 58, আর একটা কত হবে 72 প্লাস 58 হচ্ছে আমাদের 130, তাহলে রিমেনিং হচ্ছে 50, তাহলে এটা ধরে নাও 50, ঠিক আছে, তাহলে 72, এটাও 72, এটা 58, এটাও 58, আর এটা 50, এটা 50 যদি হয় তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকেও আমরা বলতে পারি সিমিলার, কারণ এদের করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো হচ্ছে আমাদের ইকুয়াল পাচ্ছি। তাহলে তখন কি হবে, ওদের রেশিও সাইডের যে রেশিওগুলো সেগুলো প্রপোর্শনাল টু ইচ আদার হবে, দ্যাট ইজ এ বি বাই ই এফ ইকুয়ালস টু বিসি বাই এফ জি ইকুয়ালস টু এসি বাই ই জি। এটা আমি আরও ডিটেলসে তোমাদের দেখাবো যখন কোনো একটা এক্সাম্পল দিয়ে করব, ঠিক আছে। তো নেক্সট দেখো ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেলস কাকে বলা হচ্ছে। Two triangles are said to be equiangular if their corresponding angles are equal. এই থিওরিটা জাস্ট এখনই যেটা তোমাদের বললাম, যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না হয়, যদি অন্য কোনো ট্রায়াঙ্গেল হয়, ওদের করসপন্ডিং অ্যাঙ্গেলস যদি সেম হয় দুটো ট্রায়াঙ্গেলের, তাহলে সেই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বলবো ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেলস। নাও সিমিলার ট্রায়াঙ্গেলস, টু ট্রায়াঙ্গেলস আর সেড টু বি সিমিলার, এটা আবার একই জিনিস রিপিটেশন হচ্ছে যে ওদের করসপন্ডিং অ্যাঙ্গেলগুলোকে সেম হতে হবে, আর ওদের যে রেশিওটা যেটা আছে কী হতে হবে, প্রপোর্শনাল টু ইচ আদার। তাহলে পলিগনস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রায়াঙ্গেলসের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করতেই হবে যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হতে হবে আর করসপন্ডিং সাইডের রেশিওটাকে কী হবে, প্রপোর্শনাল টু ইচ আদার।